কি হলো? তুই আমার কাঁধে বসে বসে প্রস্রাব করছিস? হ্যাঁ, না না, খুব জোর লেগেছিল, ধরে রাখতে পারিনি। ভালো জল গো, আমি সুরধনী গঙ্গার জল খাই, অন্য জল খাই না। কি করলো? কৃপা হয়ে গেল, সর্বাঙ্গটা ধুইয়ে দিল, চরণটা বুকে দিয়ে দিল। এইবার চলুন। ওই আরে লোকটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওইটাই আমার বাবা। তুমি কিছু বলবে না, তুমি শুধু নাবি দেবে, যা বলার আমি বলে দেবো। ঠিক আছে চল। যেই নাবিছে পুডলি ধরে আছে, দিয়ে দেবো বাবা। যেই নাবিয়েছে জগন্নাথ মিশ্র, শচী ঠাকুরানী, লোকজন সবাই ছুটে এলো। এই চোর, তুই আমার ছেলেকে নিয়ে গেছিলি? না বাবা, আমি পদ হারিয়ে চলে গেছিলাম, ও আমায় বাড়িতে দিতে এলো। সচিমা বললেন, এই সত্যি করে বল, তোর গায়ের গয়না কি হলো? ওমা মা, ওর ঘরে গিয়ে দেখলাম খুব গরিব, একবেলা রান্না হয়, 3 দিন হয় না। গয়নাগুলো খুলে ওকে দিয়ে দিয়েছি। ঠিক করেছি বাবা। আবার সামনেই গ্রামের শীতলা পুজো, তোকে আবার সোনার গয়না দিয়ে সাজিয়ে দেব। দেখলে তো, তোমাকে বলেছিলাম আমার মা বাবা খুব ভালো, তুমি ওগুলো নিয়ে পালিয়ে যাও, দেরি করো নি, যাও। চল নিমাই, বাড়িতে চল। তোকে হারিয়ে আমরা কত কষ্টে ছিলাম জানিস? চলে যাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো বললাম ওগুলো নিয়ে চলে যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? একটা কথা বলবো। দস্যু মেশমালি বলছে, আর একটা কথা বলবো। বলো। এই সোনার গয়না যেগুলো তুমি আমায় দিয়েছিলে, এগুলো তোমার জিনিস, তুমি নিয়ে নাও, আমি নেব না। না নাও, তোমার ব্যাপার, আমি দয়া করে দিলাম। তোমার যদি না লাগে তুমি না নেবে, তবে নিলে তোমার লাভ ছিল, সারা লাইফ খেতে পেতে। আমার আবার জীবন কেন? তোমার স্ত্রী আছে, তোমার জীবন নেই? জীবন আছে, কিন্তু আমার কি হবে? তার মানে আছাড় খেয়ে পড়লেন বালক নিমায়ের চরণে। আরে কি করছো তুমি? আমার থেকে বয়সে অনেক বড়, আমার পায়ে হাত দিচ্ছ কেন? আরে আমার সোনা দানা মণি মাণিক্য কিচ্ছু প্রয়োজন নাই, তবে তুমি কথা দাও কি তোমার চরণে ছেড়ে আমি আর যাব না। তোমার চরণ ছেড়ে আর যাব না। আমি তোমার গৃহে থেকে তোমার সেবা করব, চরণ ছেড়ে আর যাব না। তোমার গৃহে থেকে তোমার সেবা করব, আমায় চরণ ধারে রেখে দাও গো হরি। তোমার গৃহে থেকে সেবা করব, গৃহে থেকে সেবা করব, তোমার চরণ ছেড়ে আর যাব না। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরশমণির স্পর্শ পেলে লোহা যেমন সোনা হয়, চোরও সাধু হয়ে যায়। কি বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, পৃথিবীতে অনেক রূপ দেখলাম, কিন্তু এ রূপের মহিমা কারো সঙ্গে মেলানো যাবে না। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা।
এইটা আপনাদের একটা জিনিস জানা দরকার, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হবে, না হলে আপনার তার কীর্তনটা শোনাই বেকার হয়ে গেল। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ, ব্রজ ছেড়ে নদিয়ায় গেলো, আর বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, ওকে জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে, এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন দর্শন করব যশোদার কোলে কৃষ্ণকে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। प्रेम से बोलो वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन कालिंदी যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন জয় মহাবন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। কেশি ঘাট বংশী পট তাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে কি করতে হয়?
জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ, 144 কারফিউ দেখেছো? দেখো না, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ শাখা বটুতি জোড়া, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ শাখা বটুতি জোড়া, জয় নাগ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় রাজগণ জয় কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর, পাত পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর গাইবে না। মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে এলে কি করতে হয়? সবার প্রথম বৃন্দাবনের রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়। বৃন্দাবনের রাষ্ট্রপতি কে? বৃন্দাবনের রাষ্ট্রপতি राधा ठाकुरानी। प्रेम से बोलो राधा रानी की। अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलून तो देखी। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। आवाजটা একটু কমই আছে। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी श्री जी हमारी। बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। ও মাইরা শুধু আপনি আমি নয়, ত্রিভুবন রাধা নাম করে। ত্রিভুবন तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन जय जय श्री राधे राधा रानी हमारी।
ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान न पावे। ब्रह्मा शंकर पार ना पावे। चतुर्मुख ब्रह्मा, पांच मुखे शिव, राधा नाम करेও কুল কিনারা পেল না। ইন্দ্রকে চেনেন তো? দেবতাদের রাজা, বিশাল ব্যাপার। ওই দেবতাদের রাজা বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করো তো বহার রাধা রানী আমারে, तीनों लोगन के प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोगन के प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में कुंज गली में सेतोदी में। जोर से बोलो और जोर से बोलो। वृंदावन में, केसीगढ़ में, बंसीगढ़ में, राधे राधे, मन में, अलता पहाड़ में, छपन्न कोटड़ा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, जीवन में, राधे राधे, श्रीगढ़ में, राधे राधे, भूषण में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदाप कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, जतीपुरा में, गोवर्धन में, में, केसीगढ़ में, बंसीगढ़ में, दादासन में, महावन में, तालवन में, कमलवन में, सिंगारवन में, बेलवन में, सर्ववन में, दादासन में, महावन में, निकुंजवन में, निधुवन में। वृंदावन में सब बाहु तो लो। वृंदावन में घर घर बोले श्री राधे राधे। वृंदावन में घर घर बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। बोलो श्री राधे राधे, जय राधे राधे, श्री राधे राधे, जय राधे राधे। शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे। शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे। जय जय श्री राधे। सब मिला दे। समस्त भक्तमंडली चरणे अनुरोध, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे। प्रेम से बोलो राधे राधे। जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे। सब मिला दे।
মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন, মা যশোমতী সকালবেলায় কৃষ্ণকে খাইয়েছে আর আঙ্গিনা, আঙ্গিনা মানে উঠান, উঠানে ছেড়ে দিয়েছে। এলালা কাन्हा कहां छुपा रे, ए कान्हा ढूंढते रे अखिया उसे कहो जाने कहां छुप गया नंद किशोर। धूप जगत है ममता है छाइया। কথাটা বুঝতে পারছেন? হিন্দি আমরা কম বুঝি, তাহলে একটু বোঝার চেষ্টা করি। মানে মানুষ কৃষ্ণকে এত ভালোবাসে। আপনাদের এই কি জায়গাটা বৃন্দাবন, যাই হোক, একদম সব দল বেঁধে চলে এসছে খাওয়া দাওয়া ত্যাগ করে, তাই তো। ধূপ জগত है ममता है छाइया क्या करे যশোদা মাইয়া। কানাই, আমার খুব ভয় হয় জানিস, তুই দিন দিন যা দেখতে হয়ে যাচ্ছিস, তোকে না ওরা এত ভালোবাসে, আমি না বাদ পড়ে যাই। মা বলছে ধূপ জগতে है ममता है छाइया क्या करे যশোদা মাইয়া। এদিকে কত বেলা হলো, খেতে হবে না? মা গোপালকে খাওয়ালেন, কাজে যাওয়ার সময় কি করবে মায়েরা? কি তাই না? এই কনিষ্ঠ অঙ্গুলিতে একটা কামড় মেরে দেবে আর গলায় একটু থুতু দিয়ে দেবে। আর যদি বাইরের দিকে যায়, এটা খেজুর পাতা কোমরের ঘুমসিতে বেঁধে দেবে, বাতাস না লাগে। আবার যারা আরো একটু বেশি করতে চাইবে, ওই গরুর গোবর নিয়ে একটু কপালে দিয়ে দেবে। কেন গো এগুলো দেয়? তু হে মে গলে সে লাগা লাগে না কিসি কো নজর মন মে ছুপাও। মা বলছে কারণ নজর লাগবে না, আমি আমার গোপালকে রক্ষা মন্ত্র দিয়ে, এই কেন শোন, এই পাশটায় তুই খেলবি, ওদিকে ধান রোদে দেয়া রইল, ধান ছড়াবিনি কিন্তু বলে গেলাম। আর কৃষ্ণ ছোটবেলায় কৃষ্ণ এমন ভাব করে থাকতো, কিচ্ছু জানে। মা যা বলবে, দেখবেন যে বেশি বুঝে, খুব বেশি বুঝে, সে দেখবেন এমন সেজে থাকবে না, আপনার মাথা খারাপ করে। যে ছেলে মেয়েগুলো, বাবা মাদের বুঝতে হবে, যে ছেলে মেয়েগুলো কথায় কথায় ঘাড় নাড়ে হাসি মুখ দেখায়, জানবেন ওটা ভেতরে মিজমিজ। ও করবে না, কিন্তু ওই মুহূর্তে পার হয়ে গেল। মনে থাকবে তো? কেন কিচ্ছু জানে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা কৃষ্ণকে মা বলে যাচ্ছে, এই ধানগুলো লক্ষ্য রাখবি, ঘুঘু পাখিতে না ধান চড়ায়, মনে রাখবি। আমি আসছি, আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানাই। কেদো না রে মনি আমার, মনি আমার, আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। দেখে নিল মা চলে গেছে, আর দেরি করে হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে, মুটমুট করে ধান নিচ্ছে, মাথার উপরে ফেঁক দিচ্ছে, আর ওগুলো ওই বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই মজা লাগছে। এইভাবে ভগবান খেলা করছে। ঠিক এমত সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পপকর্ন, আইসক্রিম, তারপরে ফলমূল, আর একটা জিনিস তো প্রত্যেক দিনই আসে, কে? বাবা, পানিপুরি, তেঁতুল জল দিয়ে আর আলু দিয়ে পানিপুরি, পানিপুরি, ও তো প্রত্যেক দিন আসে না বাবা। ভগবান খেলছে, ঠিক এমত সময় একজন ফলবালি
আগে বলে নি, তারপরে পূর্ব হিস্ট্রিটা বলবো। হ্যাঁ, আগে একটু শুনিয়ে দিই, লীলার প্রথম মুখটা জানিয়ে দিই। ওই ফলবালি ফল বেচতে আসছে। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। কীর্তনের মাধুর্যে এগুলো এক একটি তাল। এখন তো এসব আর নেই, সব উঠে যাচ্ছে। এখন কীর্তন মানে খালি যে যত ড্যান্স দিতে পারো, এটাই কীর্তনের মাধুর্য। এই গানটিকে বলা হয় ছোট দশকুশি গান। হ্যাঁ, এটা হচ্ছে কীর্তনের একটি অঙ্গ। কেমন যদিও এখন আর, কিন্তু আমার তো অভ্যাস। আর আমি দেশের থেকে তো বিদেশে গাই বেশি, যার জন্য এই অভ্যাসগুলো হয়ে গেছে। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। আইলা সে হো ফল বেচিবা আহামরি রে, আইলা সে হো তোরাকে নিবিকে নিবিয়ায়, আইলা সে হো পাকা ফল বিকে যায়। আইলা সে হো নিবিয়ায়, আইলা সে হো আইলা সে হো ফল বেচিবা। খুব মজার গান, বুঝতে পেরে গেলে ভালো লাগবে। ও মাইরা তাহলে ফল বিক্রি করতে এসেছে, ডাক দিয়েছে, ফল নেবে নাকি গো? এরকম করে হাঁকে, ওটা যারা হাঁকে ডাকে তারা বলতে পারবে। এই কেমন ডাকে, ওইরকম করে পাকা মিঠা ফল, ফল লেহো ফল লেহো, ডাকে পুন পুন সে হো, ফল লেগো ফল লেগো, ডাকে পুন পুন সে হো। এখানে যদি কেউ থাকেন কিছু মনে করবেন না, যারা হকারি করে পাড়ায় পাড়ায়, এরা জানে ঠিক কোন জায়গাটায় নামালে মালটা বিক্রি হবে। এই আপনি আমি বুঝতে পারবো, ওরা ঠিক সেখানেই নামাবে। নামাইলো ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে, ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। কেন? নন্দ মহারাজের বাড়িতে মন্দির আছে, মন্দির দেখলেই ফলবালার একটু ওখানটায় একটু জোরে জোরে বলবে, হ্যাঁ মাসি ফল নেবে তো নাও, তোমার মন্দিরে লাগবে ফল নাও। নন্দ মহারাজের বাড়ির সামনে ছাকাটা নাবিয়েছে, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে। ওরে বাবা, পাকা পাকা ফল। ভগবান ধান নিয়ে খেলছিল, খেলা রইল, লক্ষ্য চলে গেছে। আর বাচ্চার স্বভাব, ও দেখেছে মানে ওইটাই কি ছুটে কি করবে, মায়ের কাছে যাবে, ও পয়সা দাও। বাপের সঙ্গে তো চলবে না, যা চলবে মায়ের সঙ্গে, ও পয়সা দাও না, এ আলমারির কাঁচ মশলা সব ভেঙে দেবো বলে দিলাম, তাড়াতাড়ি পয়সা দাও। ওটা একবারে হলে হবে না, একটু বড় টাইপ হয়ে গেলে ওগুলো বেরোবে। তাড়াতাড়ি পয়সা দেবে বলে দিচ্ছি। কি তা মায়েরা পয়সা দিয়েছে, ব্রজ শিশুরা গিয়ে ফল কিনে খাচ্ছে, কৃষ্ণ ওই দৃশ্যটা দেখছে ধান খেলতে গেলে। তখন গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিনীর কাছে
কাছে গো, বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পর্যন্ত থাক। এইবার আমার প্রশ্ন, যিনি জগৎপতি, যার ইচ্ছা ব্যতীত বিশ্ব চলে না, গাছের পাতা নড়ে না, দিনরাত হয় না, সূর্য চন্দ্র ওঠে না, যার ইচ্ছাস ব্যতীত, যার ইচ্ছার বাইরে মানুষের নিঃশ্বাস পড়ে না, সেই ব্যক্তি গিয়ে একজন ভদ্র মহিলার কাছে ফল চাই। কোটিপতি লোক যদি একটা গরিব মেয়ে ছেলেকে গিয়ে বলে, আরে আমাকে একটুখানি ওই ফলটা দে না, হাসি লাগবে না? কোটিপতি লোক গরম করে চাইবে, এই ফল কত করে? তাই না, 1 কেজি দে। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে গিয়ে হাত পেতে বলছে একটা ফল আমায় দেবে কেন? শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি লিখছেন, পূর্বের প্রতিশ্রুতি করিতে করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, আজ হাত পাতি ফল মাগে ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। বুঝে নেওয়া গেল তাহলে কার পূর্ব প্রতিশ্রুতি, কিসের পূর্ব প্রতিশ্রুতি? চলুন এবার শুনবো লীলা। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 বল। ধার্মিক রাজ ও মাইরা, কোথাকার রাজা বললাম? রাজার নাম কি বললাম? গল্প করতে কি ভুলে গেছে? কি নাম বলেছি? কথা বললেই প্রশ্ন করে দেবো একটা করে। কোথাকার রাজা সেটা কিন্তু বলিনি। চন্দ বংশের রাজা, প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। হেমকান্তা স্থিতা অতি রূপবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোন সতী। তাহলে রাজার নাম চন্দ্রকান্ত, স্ত্রীর নাম কি বললাম? হেমকান্তা দেবী। কেমন অমন রূপবতী মহিলা ত্রিভুবন খুঁজলে পাওয়া খুব মুশকিল। এত দেখতে কাঁচের মতো স্বচ্ছ,
অপূর্ব সুন্দরী, কিন্তু বিধি সবাইকে সব দেয় বিধাতা। কাউকে ধন দেয় মন দেয় না, কাউকে মন দেয় ধন দেয়। আর যদিও দেয়, এটা মনে রেখো, দিয়েছে মানে সারা লাইফ তুমি রাখতে পারবে। কি গো, থাকবে? কোনোদিনও থাকবে না, কোনোদিন চেষ্টা করলেও পারবে না। মন রে কখনো কখনো আছে বিধি বিধানে, যায় না সমানে। চিরদিন কারো কারো যায় না সমানে। কখনো সুখ কখনো দুঃখ আছে বিধির বিধানে, চিরদিন কখনো কারো যায় না সমানে। ওরে চিরদিন কখনো কারো যায় না সমানে। গানটা গাই, নতুন আজকেই তুলেছি বই থেকে, আজকেই গানটা তুলে এনেছি। কেউ করে ভাই জমিদারি, কেউ করে তারের দাড়ি, কেউ করে ভাই জমিদারি, কেউ করে তার দাঁড়ের দাড়ি। এই চক্রতাহারি, এই চক্রতাহারি। কথাটা বুঝতে পারলেন? কেউ জমিদার, আবার কেউ তার দাঁড়ের দাড়ি। এই চক্রটা কার বললে? এই চক্র তাহারি। তাহারি যখন যেতে হবে সেই কাছারি, যখন যেতে হবে সেই কাছারি, যখন যেতে হবে সেই কাছারি, যখন যেতে হবে সেই কাছারি। ভাইরে একই বিচার সেখানে, চিরদিন কখনো কারো যায় না সমানে। চিরদিন কখনো কারো যায় না সমানে। শোনো শোনো, যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করেন গোবিন্দ, সাক্ষী তার ইন্দ্র। ওই যে তুমি সন্ধ্যাবেলা বলছিলে না, হিন্দুরা বৈষ্ণব দেখলে, শিখা দেখলে ক্রিটিসাইজ করে, এরা আবার নিজেদেরকে হিন্দু বলে দাবি করে। তোমায় কিছু বলতে হবে, ক্যামেরা চলছে, ছবি উঠছে, যে যার ফল সে তার পাবে। যে করে ভাই পরের মন্দ, তার মন্দ করেন গোবিন্দ, যে করে তার ইন্দ্র। যে কিছু বুঝলেন? যে করে মরের মন্দ, তার মন্দ করেন গোবিন্দ, সাক্ষী তার ইন্দ্র। ইন্দ্র। সর্বাঙ্গেতে হলো চিহ্ন, সর্বাঙ্গেতে হলো চিহ্ন, গুরু বদলি হর যায় না সমানে। চিরদিন কখনো কারো যায় না সমানে। চিরদিন কখনো কারো যায় না সমানে। ভেবে নীল কণ্ঠ ভনে,
ধরতা রাঙা চরণে নীল কণ্ঠ বনে। এই যে পদাবলী, এটাও পদাবলী, নীলকণ্ঠ দাস ঠাকুরের পদাবলী, যার পদ আপনি বাজারে পাবেন না। এটা আমার সৌভাগ্যবশত ধমনীতে কীর্তন করতে গিয়ে, এনার বাড়ি হচ্ছে ধমনী, বর্ধমান জেলার ধমনী গ্রাম, নাম হচ্ছে নীলকণ্ঠ মুখোপাধ্যায়। এই একটি লোক। ফিরে যা কমলা কান্ত।